এখন এত রোদের তাপ যে কি আর বলবো, কাপড়গুলো 5 মিনিটও রোদে দিতে হয় না, যত চাড়ে উঠাতে পারলেই হলো। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে কি আছে, দুটো রুটি আছে, তো এই দুটো রুটি এখন খাওয়া হবে। আর ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম, এই দেখো এইখানে দুটো ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম, তো ডিম সিদ্ধ হয়ে গেছে। একটা আমি খাবো আর একটা বিশাল খাবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে গেছিলি চান করতে। তো চান করে এখন আমি চলে এসেছি। এবার আমি ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি। বিশাল একটা রেখে দিলাম, কারণ বিশাল গেছে টিউশন থেকে এসে পরে খাবে। একই সাথে দুটো ডিম সিদ্ধ করেছি, আলাদা আলাদা করা হয় নাই, একেবারে দুটো কাজ হয়ে গেছে। মানে বিশালেরও ডিম সিদ্ধ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো এবার আমি ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি, আর তারপরে খাবো দুটো রুটি। আর রুটির সাথে চা আছে, তো চা আর রুটি খাওয়া হবে। তো চলো নাস্তাটা করে নিই, তারপরে কি করব অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করব। নাস্তা করা কমপ্লিট, তারপরে দেখো চলে এসেছি আমি লাউ কাটতে। এখন এই লাউটা কেটে নিব। এটা পাশের ঘরের একটা কাকিমা দিয়েছিল লাউটা, বাজার থেকে কিন্তু কিনা লাউ নয়। তো আজকে দুপুরে লাউ রান্না হবে, মানে লাউ পোস্ত। তো এবার লাউটা আমি ভালো করে ছুলে নিই, এখনও কিন্তু রান্না শুরু করিনি, আগে এটাই করে নিচ্ছি। লাউ চুলা কমপ্লিট, এবার লাউটা কেটে নিচ্ছি। আসলে কি জানো তো, যদি সবজিগুলো কাটার পরে রান্নার শুরু করা হয় তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হয়, আর একটু তাড়াতাড়িও হয় মনে হয়। আর এদিকে ভাত বসাবো, তারপরে চাল বাছবো, তারপরে সবজি কাটবো, ওটাতে একটু রান্নাটা দেরি লাগে। তো তাই আর কি আমি সবজিটা কেটে নিচ্ছি, তারপরে কিন্তু ভাত চাপাবো। বেলা তো অনেকটাই হয়ে গেছে, 9:45 মতন বাজে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি চান করে চলে এসেছি, কারণ আজকে আমার বাসি কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই জন্য। আর এই দেখো এইকে আমার লাউটা কাটা হয়ে গেছে। এবার এই কুলার মধ্যে রয়েছে বেগুন, তো বেগুনটাও কেটে নিব। আর আজকে বেগুনটা একটু অন্যরকমভাবে রান্না করব, আর কিভাবে রান্না করব অবশ্যই তোমরাকে সেটাও আমি দেখাবো। তো চলো বেগুনটা কেটে নিই, তারপরে কি করছি আমি। বেগুনটা কাটার পরে চলে এসেছি উনান সালে। হাঁড়ি রয়েছে উনানের মধ্যে, তো এখন আমি উনানটা ধরাবো। এই যে সরু সরু কাঠগুলো আগে দিয়ে নিচ্ছি, এগুলা দিলে হয় কি উনানটা ধরাতে সুবিধা হয়। একটা প্লাস্টিকও রয়েছে আমার সামনে, দেখো। তো এই প্লাস্টিকটা দিয়ে উনানটা ধরা হবে। সবজি তো সব কাটা হয়ে গেছে, এবার আমি এই প্লাস্টিকটা দিয়ে উনানটা ধরাই। এই সরু সরু কাঠগুলো আগে ধরবে, তারপরে মোটা কাঠ দিব। এই দেখো উনানটা ধরেছিল, তারপরে আবার নিচে গেছে, কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, দিয়ে কাঠগুলো সব বাইরেই ছিল, জল পেয়েছে, ওই জন্য আর কি ধরার পরও নিচে গেছে। দিয়ে আমি এখন ফু দিয়ে উনানটা ধরার চেষ্টা করছি। তো ধরে গেছে উনান আমার। উনান ধরার পরে আমি চাল বার করে নিয়েছি, তো চালটা এখন ভালো করে পাছড়ে নিচ্ছি। তারপরে কিন্তু চালটা বাছতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের চাষের চাল, 2-1টা কালো চাল থাকে। তো চলো কালো চাল 2-1টা বেছে নিই। আর ওই যে লাউ কাটার পরে আমি বেগুন কাটিছি, তো সেই বেগুনটারই রান্না হচ্ছে এখন। আর বেগুনটা আজকে কিভাবে রান্না করছি জানো? নিম পাতা দিয়ে। তো এই গ্রীষ্মকালে নিম পাতা দিয়ে বেগুন রান্না খুব ভালো লাগে। আর এই কুকারের মধ্যে ডাল সিদ্ধ হতে দিব এখন আমি। এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আগেই, তো এবার চাপিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি বসে গেছি এই যে শিল নোড়া নিয়ে। আর কি করবো জানো, ওই যে সর্বপ্রথম তোমরাকে দেখালাম কি বলে, তো লাউ কেটেছি আমি, লাউটা তো কাটা রয়েছে, তো এখনও কিন্তু ওটা আমি রান্না করিনি, বেগুনটা রান্না করেছি। তারপর আমার ভাত কিন্তু হয়ে গেছে, এই দেখো উনানের মধ্যে দেখা যাচ্ছে যে ভাতের হাঁড়ি নেই, ভাতের হাঁড়ি আমি নামিয়ে দিয়েছি। আর এবার আমি পোস্ত বাটে নিচ্ছি, লাউ পোস্ত বানাবো ওই জন্য আর কি। তো চলো পোস্তটা বাটা হোক। তো আমার রান্না কী সব হলো, কত দূর হলো, চলো সেটাই তোমরাকে একটু দেখায়নি। এখন আমি রান্নাঘরের ভিতরে যাব। এই দেখো এইখানে রয়েছে ভাত, আর এইখানে রয়েছে বেগুন ছেঁচকি, যেটা আমি নিম পাতা দিয়ে বানাচ্ছি। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে লাউ পোস্ত। আর এখানে রয়েছে ফেন ভাত, আমি আজকে ফেন ভাত খাবো, ওই জন্য বাটির মধ্যে রেখে নিয়েছি। তো বন্ধুরা দুপুরের রান্না তো আমার কমপ্লিট, তারপরে চলে এসেছি বাড়ি থেকে। আর চান করে যখন এসেছিলি, দিয়ে পরে এখানে আমি কাপড়গুলো সব রোদ্রে দিয়েছি। তো এখন তো আমার রান্না হয়ে গেছে। তো অনেকক্ষণ আগে কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো, দিয়ে ওঠা হয়নি, এইমাত্র আমি কাপড়গুলো উঠে নিলি। এখন তো কিছুক্ষণ থাকলেই কাপড় একদম শুকনো হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের বাড়ি দিকের ঘরটা, আর এখানেই আমাদের কাপড়গুলো থাকে, মানে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেই জামা কাপড়গুলো এখানেই রাখা থাকে। তো আজকেও রেখে দিচ্ছি। আর আজকে আমি জানো শ্যাম্পু করেছিলি সকালবেলা, দিয়ে পরে চুলটা আমার ছাড়ে থাকতে এত অস্বস্তি লাগছে যে আর কি বলবো। তো শুকনো হয়নি, ওই জন্য আর কি ছেড়ে নিচ্ছি। আর যখন রান্না করতেছিলি তখন চুলটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছিলি, ছাড়ে থাকতে পারি না সবসময়, কারণ চুলটা ছোট, ওই জন্য আর কি বেশি গরমটা লাগে মনে হচ্ছে। তো এবার আমি বসে গেছি ভাত খেতে। ওই যে বাটির মধ্যে রেখেছিলি ফ্যান ভাত, তো সেই ভাতটা এখন খাওয়া হচ্ছে। আর ঘরের সবারই খাওয়া হয়ে গেছে, আমি সবার পরে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
এত গরম যে খেয়েও শান্তি নেই। তো খাওয়া দাওয়া বাসন ধোয়া আমার কমপ্লিট, এখন চলে এসেছি রুমে। তো এখন ভোর দুপুরবেলা 2:30 মতন বাজে। তো এখন একটু শুব, আর এই দুপুরবেলা একটু না শুলেই নয়, যে গরম বাইরে। আর এখনের মতন টাটা, তোমরাকে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমার সাথে কথা বলতে। এখন 4:30 মতন বাজে। তো শুয়েছিলাম 2:30টার দিকে, আর আমি উঠেছি 3টার দিকে, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। শুয়ে পড়ে আমি ঘুমাইনি, ফোন দেখছিলি, দিয়ে পরে দেখছি মেঘ দেখাচ্ছে বাইরে, দিয়ে ঝটপট উঠে গেছি। উঠে নিয়ে বিকেলে যে কাজগুলা টুকিটাকি করেছি, সব কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। ঝাড়ুটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এখন বসে গেছি মাথায় তেল নিতে। মাথাটা ওই যে সকালবেলা শ্যাম্পু করেছিলাম, আর আমি কিন্তু শ্যাম্পু করে বেশিক্ষণ থাকতে পারি না। তো যাই হোক, চুলটা শুকনো হয়ে গেছে, এখন তেলটা নিয়ে নিচ্ছি, মাথায় চিরুন করে নেবো। আর বাকি কাজ রয়েছে আমার, কি বলে যে জল আনতে হবে, তো জলটা আনবো মাথায় চিরুন করার পর। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা আজকের মতন।